তাহলে আমরা সবাই মিলে রাধা নাম করেছি তো, এইবার রাধা নাম করতালি দিয়েছে, এইবার সবাইকে উচ্চ স্বরে গাইতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে সবাই মিলে উচ্চ স্বরে গাইবেন। কি বলবেন? রাধে রাধে। যেমন নাম করেছেন, গৌর নাম করেছেন, তেমনি রাধা নাম করবেন। বলুন আমার সঙ্গে, আগে আমি বলবো তারপরে সবাই। বাহু তুলুন, হরি বল হরি বল। রাধে রাধে। হ্যাঁ, সবাই বলবেন, বলো রাধে রাধে। আর একটু জোরে হবে। হ্যাঁ বলুন, রাধে 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 রাধে। আচ্ছা, আমার মায়েরা একটু চুপ করুন, আগে আমার বাবাদের শুনবো, দাদাদের শুনবো, হ্যাঁ তারপর আমার মায়েদের শুনবো, বৌদিদের শুনবো। বলুন, আগে শুধু আপনারা বলবেন রাধে 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 রাধে। কতটুকু আসলো? হ্যাঁ, অল্প না? এইবার আমার মায়েরা বলবে কিন্তু কৃষ্ণের সখা আর রাধারানীর সখী, তাই তো? দেখি, এটাও একটা খেলা, হরি নামের খেলা, কে জিতবে দেখবো। কি আর একটা সুযোগ দেব? খেলা হবে কিন্তু। বলুন রাধে রাধে। এইবার এবার জিততে হবে যে, এইবার আপনারা বলুন রাধে রাধে। এ বাবা, আরেকবার আরেকবার, রাধে 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 রাধে। এইবার আরেকবার বলুন, আরেকটা সুযোগ কিন্তু, রাধে 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 রাধে। বাবা বাবা, কি দুদিকেই তো খারাপ হয়নি, একেবারে সমান সমান আছে নাকি? তোমরা জিতেছো? কি বলছে? জিতে গেছে বলে রাধারানী জিতে? বাহ। তবে এখানে কি বলছে মা? এটা তো হরি নামের খেলা, এই হরি নামের খেলা যে খেলবে, বললেন কেউ হারে নাই, হরি নামের খেলায় সবাই জেতে। তাহলে হাত তুলুন আমার সঙ্গে, সবাই বলবেন এবারে একসঙ্গে, এমনই উচ্চ স্বরে সবাই বলুন। বলো রাধে 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 রাধে। জোরে রাধে 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 রাধে। বলো 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 রাধে 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 রাধে। आगे पीछे दाहिने बाएं, कान गली में तुम जगह में, राधा कुंड में, श्याम कुंड में, हमारी प्यारी हमारी प्यारी सबकी प्यारी। हर्ष बोलो हर्ष बोलो। राधे 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 राधे। কেমন লাগছে? ভালো, খুব ভালো না? তাহলে বৃন্দাবনের গোপী যখন তোমরা, বৃন্দাবনের পশু পাখি ময়ূর ময়ূরী যারা সবাই রাধা নাম সরে আর ওই পেখম তুলে রাধে রাধে বলে, তাহলে এটা যদি বৃন্দাবন হয়, গোপী হয়, ময়ূরী আমরাই, তাই তো? তাহলে কি করতে হবে? হ্যাঁ, সবাই মিলে হরি বল, সবাই মিলে একটু হাত তুলুন। যেভাবে আমি করব সেইভাবে করতে হবে। বড় বড় করে তোলো, হাত তুলো, তোলো হাত, সবাই তুলুন, মা হাত তুলুন, চলুন দাদা হাত তুলুন। জয়নিতা, শুধু মাইক চালালে হবে না দাদা, একটু হাতও তুলতে হবে। হরি বল, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। এবার আমার সঙ্গে সবাই বলুন রাধে 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 राधे राधे। जोर से बोलो सारे बोलो राधे 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 राधे। राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, लुधोनी लुधोनी हरि बोल। राधे 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 राधे। जपा करो कृष्ण नाम रस पिया करो, हरि बोल हरि बोल। कृष्ण नाम रस पिया करो, 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 कृष्ण नाम रस पिया करो। राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की जय। श्री राधे श्याम। সবাই আমরা খুব আনন্দ করলাম, এমন আনন্দ আবার হবে।
তবে কীর্তনের শেষে একটু ধৈর্য ধরতে হবে, সবাই মিলে খুব আনন্দ করব, নৃত্য করব একসঙ্গে, তারপরে ঘরে যাব। তবে তার জন্য একটু ধৈর্য, সবাই মিলে একটু কীর্তনটা আস্বাদন করব, তারপরে জয় রাধেশ্যাম। সবাই মন্দির, কথা বলবেন না। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সবাই প্রবেশ করেছি। আমার কথা নয়, সবাই মন্দির শুনুন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি, সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের ছিল নবলক্ষ ধেনু। সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন যেতেন ভগবান হয়ে, প্রতিদিন গোষ্ঠ গোচারণে যেতেন প্রভাত কালে গোবিন্দ আমার। প্রতিদিনের ন্যায় আজও গেলেন। তবে কোন পথ দিয়ে গেলেন মা? যে পথে আছে আমার রাধা রানী। রাধা রানী বিবাহের পরে আমার মায়েরা কোথায় যাও? শ্বশুর বাড়ি, শ্বশুরালয়। আমার রাধা রানীর শ্বশুরালয় কোথায় ছিল? বৃন্দাবনে যাবট গ্রাম, গ্রামের নাম যাবট। ওই যাবট গ্রামে আমার রাধা রানী থাকতেন। আর যখন আমার গোবিন্দ গোষ্ঠে যেতেন, তখন ওই রাধারানীর শ্বশুর বাড়ি, শ্বশুরালয়ের সামনের দিকে যেতেন, যাতে রাধারানীর সঙ্গে তার একটু মিলন হয়, দর্শন হয়, নয়নে নয়নে মিলন হয়। হরি বল, হরি বল। তাই যখন গোষ্ঠে যেতেন তখন একবার তার সঙ্গে নয়নে নয়নে মিলন হতো, আবার যখন ফিরে যেতেন তখন একবার তার সঙ্গে নয়নে নয়নে মিলন হতো। কেন বলুন তো মা? মুখে কথা বলতেন না। কেন জানেন? ওই যে রাধারানীর ঘরে আছে জটিলা আর কুটিলা, কৃষ্ণবাদী শাশুড়ি আর ননদী, যদি জানতে পারি এতটুকু দর্শন, নয়নে নয়নে মিলন, এতটুকু তাদের হবে না। সারাদিনে যত কষ্ট করে যতবার তাদের সাক্ষাৎ হতো, অনেক কষ্টের উপর। তাই আজ আমার রাধারানী নয়নে নয়নে মিলন করি আজ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। যখন চলে গেলেন গোবিন্দের সঙ্গে, প্রভাত কাল থেকে যখন চলে গেলেন, সন্ধ্যাকাল আগত, সন্ধ্যাকালে চলে যাচ্ছে আমার গোবিন্দ রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন করে, মুখে কিছু না বলে মাথার কেশে স্পর্শ করে আর 10 অঙ্গুলে হেলন করে আমার গোবিন্দ চলে গেলেন। সখীরা কিছু বুঝতে পারলেন না, রাধারানী বুঝে গেলেন। রাধারানীকে বলছে, রাই রাই, তোকে বধূ তোকে কি বলে গেল রে? একটু আমাদের শোনা, আমরা একটু শুনি। বলছি, আমার বধূ আমাকে কি বলেছে তোরা বুঝিসনি সখী? না, তুই হলি কৃষ্ণ দাসী, হরিদাসী, তুই যা বুঝবি আমরা কি তা বুঝবো বল? আমরা বুঝিনি, তাই তুই যদি করুণা করিস তাহলে যদি আমরা বুঝতে পারি। বললেন বেশ, তবে শোন। আমার বধূ আমাকে বলেছে এই বৃন্দাবনে কেশর কুঞ্জ আছে, সুন্দর করে কেশর কুঞ্জ সাজা, ওই কেশর কুঞ্জে বধূ আসবে, আমি তার চরণ সেবা করব। জয় হৃদয়, এত কথা বললে তো হবে না, পরিবেশটা তো ভজন গাওয়ার হয়ে গেছে, কীর্তন শোনার নেই। একটু সকলে চরণে নিবেদন, কেউ কথা বলবেন না, একটু মন দিয়ে আস্বাদন করুন, তারপরে কতক্ষণ আর মা। যারা তাই আজ কি করলেন? গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে মিলন করলেন। রাধারানী বুঝতে পারলেন কেশর কুঞ্জ সাজাতে বলছে, তাই কেশর কুঞ্জ সাজালেন আমার রাধারানী সুন্দর করে। কেশর কুঞ্জ সাজিয়ে আজ মাথায় ঘোমটা দিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে রইলেন রাধারানী। বধূ আসবে কথা দিয়েছে।